তিস্তা ও পদ্মায় শুকিয়ে যাওয়া চর, ফেটে যাওয়া মাটি আর বর্ষায় ভয়ঙ্কর ভাঙনের মধ্যেই জীবন আর জীবিকার লড়াই। মানুষের সেই ভোগান্তি লাঘবে বহু প্রতীক্ষার তিস্তা মহাপরিকল্পনা আর পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে যাচ্ছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিস্তা মহাপরিকল্পনায় কিছু সংশোধন আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান, প্রকল্পে নতুনভাবে পানি সংরক্ষণের ব্যবস্থা যুক্ত করা হবে। তিস্তাতেও শুষ্ক মৌসুমে পানি থাকে না, সেজন্য এই পানি রিটেইন করার অপশন সহ নতুন করে প্রকল্পটাকে কারেক্ট করে উপস্থাপন করতে বলা হয়েছে। সুতরাং আমরা তিস্তা প্রকল্পের কিছুটা সংশোধনী হবে। আর আগামী জুলাই থেকে মাঠ পর্যায়ে কাজ শুরুর পরিকল্পনা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে তিনি জানান, জুনের বাজেটে বরাদ্দ পেলেই প্রকল্পের কার্যক্রম শুরু হবে। পদ্মা এবং তিস্তাকে নিয়ে কত দ্রুত দৃশ্যমান বাস্তবে রূপ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া যায়, সেটাই গত সপ্তাহে আমরা একটেকের মিটিংয়ে অনুমোদন দিয়েছি। ইনশাল্লাহ এই যে বাজেট, এই বাজেট জুন মাসে পাস হবে। আগামী জুলাই থেকে তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ, আমাদের যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষের বসবাস, যেখানে বাংলাদেশের 37% মানুষ সুবিধা পাবে, দেশের এত জনগুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রজেক্ট। মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ ঘিরে গড়ে তোলা হবে 7টি নতুন সিটি টাউন। এতে শুধু সেচ ও পানি ব্যবস্থাপনাই নয়, নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে। আশেপাশে 7টা স্যাটেলাইট টাউন আমরা সেখানে করব। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এটা ঢাকাতে হবে না, এটা হবে ওই যে